হে গাইস, হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে তা কিন্তু তোমরা টাইটেল ও থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। গাইস, ঘটনাটি হয়েছে কিছুদিন আগে, ওই ঈদের কিছুদিন পরে। আগে কিন্তু গাইস আপনারা রাস্তায় বের হলেই দেখতে পারতেন যে অনেক মানুষ একসাথে হয়ে গেম খেলছে। এখন কিন্তু আর সেটা হয় না, যে যার বাসায় বসে গেম খেলে। ঠিক এমনই একদিন আমি প্রতিদিনের মতো বাসায় বসে গেম খেলছিলাম। তো হঠাৎ আমার বন্ধুরা আমার বাসায় এসে বললো, চল অনেকদিন ধরে তো একসাথে গেম খেলি না, আজকে দরকার হয় একসাথে বসে গেম খেলবো। তো আমিও রাজি হয়ে গেলাম। তো ওই দিনই আবার ছিল র্যাঙ্ক সিজন আপডেট হওয়ার সময়। আমরাও চাইছিলাম যে এই সিজনে আমাদের গ্র্যান্ড মাস্টার উঠতে হবে, কিন্তু কোথায় বসে গেম খেলবো? গেম খেলার তো কোনো জায়গাই নেই। এখন আমাদের মোবাইলেও তো কেউ মোবাইলে এমবি নাই, সবাই তো ওয়াইফাই চালাই, ওয়াইফাই দিয়ে তো আবার বেশি দূরে যাওয়া যায় না। তাই আমরা ডিসাইড করলাম আমাদের বাড়ির পিছনের বাগানে বসে গেম খেলবো। আর ডিসিশন ওইটাই ফাইনাল হলো, আমরা ওখানে বসে গেম খেলার সিদ্ধান্ত নিলাম। তো গেম খেলতে খেলতে হঠাৎ দেখলাম র্যাঙ্ক সিজনটা আপডেট দিয়ে দিছে। তো আমাদের সবাইকে কিন্তু হিরোইক থেকে প্ল্যাটিনাম 4-এ নামাই দিছে। তো প্ল্যাটিনাম 4-এ নামানোর পরে আমরা আবার ম্যাচ খেলা শুরু করলাম। অনেকগুলো ম্যাচ খেলার পরে অনেক কষ্ট করে আবার হিরোইক 2 স্টারে উঠলাম। 2 স্টারে ওঠার পরে দেখলাম রাত 10টা বাজে। তো অন্যদিন কিন্তু আমরা বাসায় বসে আধা ঘন্টা 1 ঘন্টা গেম খেলি, আর এখন কিন্তু পুরা বিকাল থেকে রাত 10টা পর্যন্ত হয়ে গেছে, তাও আমাদের কোনো খেয়াল নেই। তো রাত যে 10টা বেজে গেছে তাও আমাদের কোনো খেয়াল নেই, আমরা গেম খেলতে আসি। তো খেলতে খেলতে হঠাৎ কিছুক্ষণ পরে আবার দেখি 10:30 বাজে। তো আমাদের কোনো ভয়ও করতেছিল না যে এত রাত হয়ে গেছে, ওরা বাগানে বসে গেম খেলতে পারছি। হঠাৎ আমাদের মাঝে এক বন্ধু বলল, চল বন্ধু অনেক দেরি হয়ে গেছে, এখন আমরা বাসায় ফিরি। আমি বললাম, আর আমাকে বন্ধুরা বলল, যা তোর এত যাইতে মন চাইতেছে তুই যা, আমরা এই সিজনে গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে ছাড়বো, তুই যা, তুই এসে পড়ে থাকবি হিরোইকে। তো তারপরে ওই বন্ধুটাও থাকিয়ে গেল। তো এরকম আরো গেম খেলতে খেলতে হঠাৎ দেখি রাত 12টা বেজে গেছে। তো রাত 12টা বাজার পর থেকেই কিন্তু আমার একটু একটু ভয় ভয় করতেছিল, তাও কাউরে বলি না, একটু ভাব দেখানোর জন্যই। তো তারপরে কিছুক্ষণ পরে দেখি ওই জায়গায় এমন একটা বাতাস ছাড়ছে, আশেপাশে কিন্তু কোনো বাতাসই নেই। তো আমরা যে গাছটার নিচে বসে গেম খেলতেছিলাম, ওই গাছে একটা ডাল শব্দ, মচমচ শব্দ হইতেছিল। তো আমরা ওইটা খেয়াল করি নেই। তো কিছুক্ষণ পরে আরো শব্দ হইতে থাকে। তারপরে দেখি উপরে সাদা কাপড় পরা কে যেন একটা বসে গাছের উপরে ঝুলতেছে। আমরা তো তখন ভয়ে সবাই উড়ে ধরে চিৎকার মারলাম। তো চিৎকার মাইরাও লাভ নাই, ওই সময় সব মানুষ ঘুমাইনের ব্যস্ত আছে। তো তারপরে কি হলো, আমরা সবাই মিল্লা দিলাম দৌড়, একেবারে বাসার দিকে দৌড় দিলাম। তো দৌড় দিলাম কতটুকু, দৌড়াইতে দৌড়াইতে দেখলাম পিছন থেকে যেন অনেকগুলা মানুষ একসাথে নিচে পইরা যাওয়ার আর চিৎকারের শব্দ আসছে। আমি ভাবলাম আমার বন্ধুরা মনে হয় জায়গায় পইরা গেছে ভয়ের চড়ে। ভাই আমরা এমন ভয় পাইছিলাম, আমরা যে বাসায় হাঁটতে যাব ওই শক্তিটাও ছিল না। তো কিছুক্ষণ পরে আমরা পিছে তাকাইয়া দিই আমার বন্ধুরা কেউ নাই। তো আমি সামনের দিকে তাকাইলাম, দেখলাম সামনে সেই ভূতটা দাঁড়াই রয়েছে। দাঁড়াইয়া বলতাছে, শফিকুল ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান ভাই, আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছি কালকে। তো আমি আপনার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি ভাই, ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরেন, আমি আপনার সব ভিডিও দেখি। সো গাইস, এই ছিল কিন্তু আজকের ভিডিও। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো গাইস, তোমরা যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও তারা কিন্তু ফার্স্টে কি করবে, আমার চ্যানেলে ঢুকে যাবে। তো আমার চ্যানেলে ঢোকার পরে এই যে এইখানে লিংক আছে, লিংকের উপরে ক্লিক করে চাইলে তোমরা এখান থেকে ফেসবুক দিয়েও কথা বলতে পারো। উপরে থাকবে হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে ক্রোমে ক্লিক করে দেবা। ক্রোমে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোড হইতে পারে, লোড হওয়ার পর অ্যালাউ দিয়ে দেবা। তো অ্যালাউ দিয়ে দেওয়ার পরে কিন্তু ওই যে একটু লোড হওয়ার পরে আবার কিন্তু এই যে গ্রুপটা হিসেবে পড়বে, নিচেরটায় টিপ দেবা, তারপর উপরেরটায় টিপ দিয়ে কিন্তু যে কোনো অ্যাডমিনের সঙ্গে কথা বলতে পারো। তো ধন্যবাদ।